তো বন্ধুরা, আমার খামারে কি কি আছে এবং প্রতিদিন আমাকে কি কি কাজ করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকেন। আজকে মূলত আপনাদের সাথে এগুলাই শুধু শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমাদের খামারের আজকে একটা নতুন আপডেট আমি আপনাদেরকে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকেন, অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। তো তখন থেকে দেখলেন যে কি কি কাজ করলাম। এখন চলে আসলাম এদিকে। ওইদিকে পাখির ঘরের কাজগুলো ধীরে ধীরে সম্পূর্ণ হলো। এখন হাঁসগুলো ছেড়ে দিয়ে এখন হাঁসগুলোর খাবার দিয়ে দিব। তো বন্ধুরা, আবারও যুক্ত হয়ে গেলাম। ওইদিকে হাঁসের খাবার দেওয়া শেষ। ওগুলো ভিডিও করে দেখাইতে পারলাম না, সমস্যা ক্যামেরাম্যানের। তো যাই হোক, দুঃখিত। এখন এটা শেয়ার করি আপনাদের সাথে। দরজা খুলে দিলাম, দেখেন একটা একটা করে ছাগলগুলো সব বের হয়ে চলে যাচ্ছে। আর এইদিকে আমাদের আশামণি আমাদের জন্য সবার জন্য নাস্তা বানাচ্ছে। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। একটা একটা করে প্রতিদিন সকালে এইভাবে কাজ করতে হয়। আর আপনারা দেখেন যে ভিডিও কন্টিনিউ আমাদের কাজগুলাই এরকম। তো পাখির ঘরের কাজ, তারপর ছাগল, কোয়েল পাখি, হাঁস, এগুলো আর কি, মুরগি, এগুলোর সকাল উঠে খাবার দিতে হয়। তো যেহেতু এই বাচ্চাগুলো একদম ছোট, এজন্য পাখির যে ফিডগুলা আছে ওগুলো এনে দিলাম। প্রথম 20 দিন যদি মুরগির বাচ্চার ফিড দেওয়া যায় তাহলে কিন্তু মুরগির বাচ্চার মানে মরে যায় না, এবং মুরগির বাচ্চাগুলো অনেকটা স্ট্রং হয়, আর মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়। তো এই জন্য আর কি এখানে ওষুধ মিশানো পানিও দিয়ে দিছি আর মুরগির বাচ্চাগুলোর জন্য এবং মুরগিটার জন্য। এতে দেখেন কত সুন্দর খাবার দিয়ে দিছি। তো এরপর কি করি দেখতেই থাকেন, অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার খামারের একটা নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, আমার ইনকিউবেটর মেশিনে দেখতে পাচ্ছেন কতগুলো কোয়েল পাখির বাচ্চা ফুটাইছে। তো এইবার সহ মূলত অনেক কয়েকবার আমার নিজের বীজ ডিম থেকে, অর্থাৎ আমার খামারের ডিম থেকে আমি নিজেই আমার ইনকিউবেটর মেশিনে এইভাবে বাচ্চা ফুটিয়ে থাকি। তো অনেক সময় আমি এই বাচ্চাগুলো সেল দিয়ে থাকি, অর্থাৎ বিক্রি করি। তখন আমার কিন্তু খামার ঘর ছিল না। তো আল্লাহ তাআলার রহমতে আমি যেমন একটা ঘর দিয়ে দিলাম, অনেক বড় একটা ঘর, অর্থাৎ প্রায় 5 থেকে 6 হাজার পাখির জন্য একটা শেড দিয়ে দিলাম। এই জন্য আর কি আমি এখন আর বিক্রি করব না। আগে আমার চাহিদা মতো পাখি উঠাবো, অর্থাৎ ডিমের জন্য প্রায় 2-3 হাজার। তারপর আমি
যদি হয় তাহলে বিক্রি করার মতো তাহলে বিক্রি করব। তো দেখেন বাচ্চাগুলো কত সুন্দর কিউট। হ্যাঁ, তো এখানে হচ্ছে হ্যাচিংয়ের জন্য আছে 600 ডিম, তার মধ্যে মনে হয় 100 বাচ্চার মতো পাইছি, আবারও ডিমগুলো সবগুলোই আছে। তো সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে সবসময় হচ্ছে এগোতে পারি এবং আল্লাহ তাআলার রহমতে আমার খামারের সব কিছু নিয়ে অনেক ভালো আছে। তো বন্ধুরা, আমি যখন নতুন ছাগলের খামারে বা ছাগল লালন পালন করা শুরু করছিলাম তখন কিন্তু একটা বিষয় নিয়ে খুব কনফিউজ ছিলাম এবং হচ্ছে আমি নিজেও কয়েকবার ইউটিউবে সার্চ করছিলাম যে কিভাবে খুব দ্রুত অর্থাৎ কম সময়ের মধ্যে ছাগলের স্বাস্থ্য বৃদ্ধি করা যায়, কোন খাবারগুলো খাওয়ালে ছাগলের হচ্ছে স্বাস্থ্য তাড়াতাড়ি দ্বিগুণ হবে বা ওজন বৃদ্ধি হবে, ছাগল দ্রুত বড় হবে। তো যাই হোক, সেখান থেকে আমি দেখছিলাম, তারপর আমি হচ্ছে নিজেই মানে প্র্যাকটিক্যালে যখন করছিলাম কাজগুলো তখন বুঝতে পারছি যে আসলে এই কথা সত্য এবং হচ্ছে সত্যিই উপকার পাওয়া যায়। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার পক্ষ থেকে আপনারা সাজেশন বা টিপসও ভাবতে পারেন, ঠিক আছে? তো আমি যেহেতু বাস্তব হচ্ছে প্রমাণ পাইছি, যার কারণে আপনাদেরকে আজকে আমি বলবো। তো এই যে দেখেন আমার এখানে কিন্তু গামলার মধ্যে 1 গামলা নিয়ে নিছি হচ্ছে সিদ্ধ করা ভুট্টার গুঁড়া। এগুলো কিন্তু আমি একদম সিদ্ধ, একবারে মিহি সিদ্ধ করে নিছি। আর হচ্ছে ওইখানে আমি এখন ভাতের মার অ্যাড করে দেবো, ডাইরেক্ট সরাসরি ভাতের মার অ্যাড করে দেব এবং হালকা পরিমাণে কিছু লবণ দিব এবং ধানের ভুসি দিব। আর যেহেতু এগুলো গরম আছে, এগুলোর মধ্যে কিছু হচ্ছে ঠান্ডা পানি অ্যাড করে একটু ঠান্ডা করে নেব এবং হালকা কুসুম কুসুম অবস্থায় ছাগলগুলোকে আমি খেতে দিব। আর এগুলো হচ্ছে খেলে ছাগলের হজম শক্তি যেরকম বাড়ে এবং হচ্ছে ছাগলের স্বাস্থ্য খুব দ্রুত বাড়ে, ওজন বৃদ্ধি হয় এবং স্বাস্থ্যের মানে ছাগলের হজমের কোনো সমস্যা হয় না, পেটের সমস্যা হয় না, ছাগলের ওজন দ্রুত মানে বাড়ে। এবং ভুট্টার গুঁড়া খাওয়ালে আমার মনে হয় ছাগলের হচ্ছে খাবার যে চাহিদা সেটাও বাড়ে। তো এর সাথে যদি আপনি হচ্ছে জিঙ্ক বি ভেট নামের যে জিঙ্কটা আছে, ফাইলটা আছে, ওই ওষুধটা আপনি যদি হচ্ছে একটু মানে সঠিক পরিমাণে দিতে পারেন ওই খাবারের সাথে, বা আপনি হচ্ছে সরাসরি যদি মুখে দিয়ে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ছাগল খুব দ্রুত মোটা হবে, লম্বা হবে এবং ছাগলের খাবার চাহিদা বৃদ্ধি হবে। তো জিঙ্ক বি ভেট খাওয়ালে হচ্ছে কি ছাগলের খুব মানে ছাগলের খাবার চাহিদা খুবই বেড়ে যায় এবং তার পাশাপাশি জিঙ্কের অভাব এবং ভিটামিন বি এর অভাব পূরণ হয়। আর খাবার চাহিদা যখন বৃদ্ধি হয় এমনিতেই কিন্তু ছাগল প্রচুর পরিমাণে খাবে, আপনি যেটাই দিবেন সেটাই খাবে, পানি বেশি করে খাবে, তারপর হচ্ছে গাছের পাতা বেশি করে খাবে, তারপর হচ্ছে আপনার ঘাস বেশি করে খাবে। তখন দেখা যাচ্ছে কি যে এমনিতেই ছাগলের স্বাস্থ্য অনেক বাড়বে এবং ছাগলের বাচ্চা দ্রুত বড় হবে। আর এই খাবারগুলো আপনারা কিন্তু মানে সব বয়সী মানে যে কোনো বয়সের ছাগলকেই খাওয়াতে পারবেন, যারা যারা খাওয়ানোর মতো মানে যে ছাগলগুলো খেতে পারে, পানি খেতে পারে বা এই খাবারগুলো খেতে পারে, এরকম সকল প্রকার ছাগলকেই কিন্তু আপনারা খাওয়াতে পারবেন। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা হচ্ছে একটু নিজেরাই মিলাই দেখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমার ছাগলগুলোর গ্রথ কিন্তু মাশাআল্লাহ সবসময় ভালো থাকে। বাট হচ্ছে কয়েকদিন আগে একটু প্রবলেম ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তবে ওই সমস্যাটা আমি কাটিয়ে উঠছি, এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তো যাই হোক, আপনারা হচ্ছে যারা যারা আমার সাথেই আছেন সব সময়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো সবাইকে অসংখ্য